আমার একটা ছোট্টবেলাকার ইচ্ছে পূরণ করলো আমার বর, তাও আবার সেটা আমার বিয়ের পরে। ভাবতে পারছো গাইস আমি কতটা খুশি হয়েছিলাম এই গিফটটা পেয়ে। সত্যি কথা বলতে ও আমাকে একবার বলেছিল, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। কিন্তু বিশ্বাস না করার ফল যে এটা হবে আমি বুঝতে পারিনি। তো এইটাই হচ্ছে আমার বরের দেওয়া সব থেকে সেরা একটা গিফট আমার জন্য, যেটা আমি মানে বলে বোঝাতে পারবো না কতটা খুশি। তো যাই হোক, মুখে রিয়াকশন দেখে বুঝতে পারছো। আর যখন আমাকে সেটা দিয়েছিল তখন তো আমি সেটাকে দেখে রীতিমতো দাঁড়িয়ে থেকে গেছি। না আমার মুখে কোনো কথা ছিল না, আমার হাত পা নড়ছিল। মানে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এটা কি হচ্ছে আমার সাথে। মানে আদেও কি এটা সত্যি, না আমি স্বপ্ন দেখছি। যেই দিন খাট ডেলিভারি দেয় সেদিনকাই ও গিয়ে পুতুলটা কিনে নিয়ে এসে খাটের বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, যেটা বাড়ির সবাই জানতো, শুধুমাত্র আমি জানতাম না। আমাকে জানায়নি কারণ ও বারণ করে দিয়েছিল যাতে আমি সারপ্রাইজড হই, সেই কারণে। আর আমাকে শকড এটা দেখে তো মানে আমার শ্বশুর শাশুড়ি পুরো অবাক, হাসতে হাসতে পাগল হয়ে গেছিল। যাই হোক, সেই দিনকার রিয়াকশনের ব্যাপারটা আমি তোমাদেরকে পরে ক্লিয়ার ভাবে বলবো, কারণ বলতে গেলে এখন অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর কালী পূজার পর থেকে আমার শরীরটা ভীষণভাবে খারাপ, তার জন্য গলার ভয়েসটা এরকম। আর এখানে আছে লাইটিং, আর যে স্টিকারটা সেটা ওই ওয়ালে লাগানো হবে।